গাজার অবরুদ্ধ নগরী থেকে বাসিন্দাদের দক্ষিণে সরিয়ে নেওয়ার ইসরায়েলি পরিকল্পনাকে গণহত্যা ও বাস্তুচ্যুতির নতুন ঢেউ হিসেবে অভিহিত করে তা পুরোপুরি প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। 17 আগস্ট ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। হামাস বলেছে, দক্ষিণ গাজায় তাঁবু ও আশ্রয় কেন্দ্র স্থাপন করে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার ইসরায়েলের দাবি প্রকাশ্যে প্রতারণা। তারা আরও জানায়, মানবিক সহায়তার আড়ালে ইসরায়েল আসলে নতুন দখল ও বাস্তুচ্যুতির পরিকল্পনা বাস্তবায়ন করছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করছে, তারা যুদ্ধক্ষেত্র থেকে বেসামরিক মানুষদের সরিয়ে নিরাপদ স্থানে নেওয়ার জন্য দক্ষিণ গাজায় তাঁবু ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত করছে। ইতিমধ্যে পরিকল্পনা বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজও শুরু করেছে তারা। তবে হামাসের মতে এটি মানবিকতার ছদ্মবেশে নির্মম অপরাধকে আড়াল করার কৌশল মাত্র। তাদের দাবি, এর মাধ্যমে ইসরায়েল আরও একবার গাজার মানুষদের শেকড় উপড়ে ফেলার ষড়যন্ত্র করছে। বর্তমানে গাজার মধ্যে অবশিষ্ট থাকা জিম্মিদের মধ্যে প্রায় 20 জন এখনও জীবিত বলে ধারণা করা হচ্ছে। আর এই পরিস্থিতিতে ইসরায়েল নতুন করে বাসিন্দা স্থানান্তরের পরিকল্পনা নিচ্ছে, যা সেখানে মানবিক সংকট আরও বাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।